প্রথমে টিসিএস এর লে অফ ঘোষণা করেছিল, তারপর ওরাকলের 30,000 ব্রুটাল লে অফ ঘোষণা করেছে। বাই দ্য ওয়ে, তার আগে অ্যামাজনও 20,000 তাড়িয়েছে, মেটা 15,000 তাড়িয়েছে। এই বছর অলরেডি অ্যামাজন, মেটা, এটা ওরাকল ওয়াজ থার্ড ইন দ্য পট, 30,000 লে অফ। এটা নিয়ে আমি আগে বলেছিলাম, তাতে মার্কেট, শেয়ার মার্কেট চেয়ার করছে। তো কালকে একজন খুব দরদ দিয়ে বলেছে, বাপরে বাপ, দেখতে পাচ্ছেন তো মার্কেট ক্যাপিটালিজম কত বাজে। একটা ছেলে যে কিনা তার জীবনটা কর্পোরেটের জন্য দিয়ে দিয়েছে, তার ফ্যামিলিকে পর্যন্ত দেখেনি, তার কোম্পানিকে দেখেছে। আমার ভাই, এরম গাধা যদি ক্যাপিটালিজমে আসে, যে নিজের কোম্পানি মানে নিজের ফ্যামিলিকে না দেখে তার মানে কর্পোরেটকে দেখছে, সেই গাধার এরমই হওয়া উচিত। লেট মি বি ভেরি ক্লিয়ার, ইট ডাজন্ট ম্যাটার যে হায়ার সেকেন্ডারিতে সে 900 পেয়েছে না 100% পেয়েছে। এরম গাধা বোধহয় বাঙালিরাই প্রডিউস করতে পারে, যে যে কর্পোরেটের জন্য সে 100% দিয়ে বসেছিল, সে বাড়িকে ইগনোর করেছে কর্পোরেটের জন্য, এটা আবার গর্ব করে লিখছে, এবং সেটা নিয়ে সে সোশ্যালিজমের প্রচার করছে। মানে মাথায় বুদ্ধি কি বাঙালি বুঝুন। সেটা আবার পপুলারও হয়েছে। এতেই বোঝা যায় যে বাঙালির বুদ্ধিমত্তা বলতে কিছু নেই, নিজেদের বিচার বিবেচনা বলতে কিছু নেই। মানে বাম বাঙালিদের, সব বাঙালি বলছি না। বাই দ্য ওয়ে, আমি যখন বলি যে বাঙালির বুদ্ধি নেই, বাই ডিফল্ট আমি বলছি বাঙালির বুদ্ধি নেই, এবং সেটা বাম বাঙালি 34 বছর সিপিএমের রাজত্বে প্রমাণ করেছে, এখনও প্রমাণ করছে। আমি যেসব উদ্ভট টাইপের নিম্ন শ্রেণীর মেধা, নিম্ন মেধার কমেন্টগুলো পাই, সবই বামপন্থীদের, একচুয়ালি এ টু জেড। কারণ তারা চিন্তা করতেই পারে না। আচ্ছা, ক্যাপিটালিজমের বিরুদ্ধে যুক্তি থাকবে, ক্যাপিটালিজমের ভুল আছে, ক্যাপিটালিজম নির্দয়, মানে নির্দয় বলেই তো চলে না, দয়া থাকলে তো চলে না সিস্টেম, কারণ মানুষ দয়া থাকলে সেটাকে দুর্বলতা ভেবে নেয়। ওকে, পরের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনি ক্যাপিটালিজমের স্যালারি নিতে চান, ওরাকল যে পরিমাণ সুবিধা স্যালারি দেয়, সে কিন্তু সেটা তো না কোনো, মানে সেটা কি ভারতের কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দিতে পারবে না, সেই পরিমাণ স্যালারি আপনার আমেরিকার কোনো সরকারি জব দিতে পারবে না, রাইট? ব্যাপারটা বিশ্বাস করুন এবং বুঝুন, ওটা পারবে না বলেই অনিশ্চয়তা আছে। কারণ কি, এটা বিজনেসে ওরাকল নিজে টিকে থাকবে কিনা তার সন্দেহ নেই। একটা বিজনেসকে তো আগে নিজে টিকে থাকতে হবে, তারপর তো সেটা এমপ্লয়ীদের টেকাবে। একটা বিজনেস যেখানে এআই সামনে নিজে টিকে থাকার চেষ্টা করছে, ওটা একটা ওরাকল কি সফটওয়্যার প্রোডাক্ট, রাইট? ডেটাবেসের সফটওয়্যার প্রোডাক্ট, ভালোই ইনকাম করেছে ডেটাবেস সফটওয়্যার প্রোডাক্ট করে, যেহেতু ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট কোম্পানি টু বিল্ড দ্য ডেটাবেস। এবার ব্যাপারটা ভেবে দেখুন, আজকে ওরাকলের মতো কোম্পানি, আইটি শিল্প, আজকে ইলেকট্রনিক্স চিপ, সবই তো এসছে ক্যাপিটালিজমের জন্য। ক্যাপিটালিজম না থাকলে কোত্থেকে হতো? আমাকে আবার একজন জ্ঞান দিয়েছে, আপনি ভুল বোঝাচ্ছেন, এটা ক্যাপিটালিজমের জন্য আসেনি। আইটি ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ওরাকলের ডেটাবেস, এগুলো নাকি সব সোশ্যালিজমের জন্য এসছে। আমরা পুরো তো, আমার তো, সেও একজন বামপন্থী আর কি, আমি সাথে তো বামপন্থীদের মূর্খ বলি না। কারণ কি, তার মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে। কেন হয়েছে? কারণ এইসব কাজের পেছনে, যে রিসার্চের পেছনে যে খরচ হয়েছে, সেটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়েছে। না স্যার, হয়নি। লেট মি টেল ইউ দ্য হিস্ট্রি অফ দ্য এন্টায়ার থিং। আজকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন, তার মূল কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড চিপস। ইন্টিগ্রেটেড চিপস বা কম্পিউটারে ইলেকট্রনিক শিল্প না আসলে সফটওয়্যার হতো না। সফটওয়্যার তো একটা লেয়ার পরে তৈরি হয়েছে সফটওয়্যার জন্য, মেন ব্যাপার তো ইন্টিগ্রেটেড চিপস। ইন্টিগ্রেটেড চিপস এসছে ফেয়ারচাইল্ড সেমি কন্ডাক্টর থেকে, যারা সিলিকন ভ্যালি তৈরি করেছে। তো ফেয়ারচাইল্ড সেমি কন্ডাক্টর কি একটা প্রাইভেট কোম্পানি? হ্যাঁ, এটা ঠিক যে সেই প্রাইভেট কোম্পানিতে নাসা টাকা ঢেলেছিল। কারণ কি, তখন ঠান্ডা যুদ্ধ চলছিল। তো ঠান্ডা যুদ্ধের সময় আমরা কি দেখলাম? সোভিয়েত ইউনিয়ন অ্যানালগ কম্পিউটার তৈরি করছে, সোশ্যালিজম। আর ক্যাপিটালিজম কি করলো? প্রথমেই ডিজিটাল কম্পিউটারে চলে গেল। আগে অ্যানালগ ছিল, কুইকলি ডিজিটালে চলে গেল। কেন করতে পারলো? কারণ সেখানে ফেয়ারচাইল্ড সেমি কন্ডাক্টর, এবং সেখানে ফেয়ারচাইল্ড সেমি কন্ডাক্টর যখন টাকা করলো, সেখান থেকে আরও অনেক স্টার্ট আপ তৈরি হলো, তার থেকে আরও অনেক স্টার্ট আপ তৈরি করলো। যেটা হয়, একটা স্টার্ট আপে তার স্টার্ট তৈরি করলে সে ইনভেস্টার হয়ে যায়, সেখান থেকে আরও স্টার্ট আপ তৈরি হলো। ফলে আমরা কি দেখলাম আজকে, যখন 1970s এসে গেছে, 1970-72, সোভিয়েত ইউনিয়ন সেই অ্যানালগ কম্পিউটারের যুগে পড়ে রয়েছে, আর আমেরিকা তখন ডিজিটাল কম্পিউটেশনের যুগে পৌঁছে গেল। কারণ কি, সেখানে ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর এবং সিলিকন ভ্যালিতে প্রচুর প্রাইভেট কোম্পানিগুলো গভর্নমেন্ট কন্ট্রাক্টারই করেছে। প্রথমে অবভিয়াসলি গভর্নমেন্টই টাকা দিয়েছে, কিন্তু ওই ঠান্ডা যুদ্ধের জন্য যখন চলছিল, সেটা অস্ত্র বানানোর জন্য, ডিফেন্সের জন্য। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কম্পিউটারে এগোতেই পারলো না, তারা ইন্টিগ্রেটেড চিপ আবিষ্কার করতে পারলো না, তারা সফটওয়্যার আবিষ্কার করতে পারলো না। ফলে সোভিয়েত ইউনিয়নই ভবিষ্যতে কোলাপস করে গেল। কারণ অবভিয়াসলি সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার টেকনোলজির দূরত্ব আমরা দেখব যে 1970-এর পর আর মানে সাংঘাতিক রকমের বেড়ে গেল। কারণ কি, আমেরিকা সফটওয়্যার আবিষ্কার করলো, আমেরিকা মাইক্রোচিপ আবিষ্কার করলো, আমেরিকা কম্পিউটার আবিষ্কার করলো, সবই করতে পেরেছে বিকজ অফ ক্যাপিটালিজম। মানে হতে পারে সেই ক্যাপিটালটা গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু সেই ক্যাপিটালটা গভর্নমেন্ট দিয়েছে প্রাইভেট কোম্পানিতে। কারণ ইউএসএতে তো ওরকম ডিআরডিওর মতো সাদা হাতি কেউ পোষে না, অর্থাৎ সরকারি গবেষণাগার যেটা সোভিয়েত ইউনিয়নে আছে বা ভারতে আছে, ওরম সাদা হাতি আমেরিকায় পোষে না। ওরা 5টা কোম্পানিকে দিয়ে দেয় প্রাইভেট, যেটা পারবে সেটা
যেভাবে করে আর কি, এখানে এসবিআর বলে একটা প্রসেস আছে, একই প্রবলেম 5টা কোম্পানিকে দেয়, যে প্রবলেম পারবে তাকে সেকেন্ড ফেজ দেয়, বাকিগুলো উড়িয়ে দেয়। রুথলেস কম্পিটিশন, যে পারবে না মানে তুমি চলে গেল। এবার তাতে তুমি মানুষটা কী হবে, মানুষটা ইনকাম করতে পারলো তার জব সিকিউরিটি আছে বা নেই, এগুলো নিয়ে কেউ ভাবে না। তার জন্যই এখানে আমেরিকায় উদ্ভাবন হয়, অন্য জায়গায় হয় না, এটা সোজা কথা। ইভেন ইউরোপে, সুইজারল্যান্ডে হয়, যেসব দেশগুলোতে ক্যাপিটালিজম আছে হয়, যেসব দেশগুলোতে ক্যাপিটালিজম নেই সেসব দেশগুলোতে শুধুমাত্র একাডেমিক উদ্ভাবন হয়। একাডেমিক উদ্ভাবনে তো লাভ নেই, একাডেমিক্স থেকে মাঠে গড়াতে গেলে আরও 10 গুণ ইনোভেশনের দরকার হয়, সেটা করার মতো পয়সা কোথাও ইউরোপে পাওয়া যায় না, এক্সেপশন সুইজারল্যান্ড আর সুইডেন আর এখন পোল্যান্ড জুটেছে, বাট দেয়ার হার্ডকোর ক্যাপিটালিস্ট অ্যামং ইভেন দ্য ইউরোপিয়ান স্ট্রাকচার। তো এইবার সমস্যাটা হচ্ছে বাঙালির ওই চিন্তাধারাটাই, যে মানুষের জীবনের উদ্দেশ্য একটি সুখপ্রদ চাকরি। আরে ভাই, মানুষের জীবনের উদ্দেশ্য ওটা হতে পারে, ক্যাপিটালিজমের উদ্দেশ্য তো ওটা না। ক্যাপিটালিজমের উদ্দেশ্য হচ্ছে প্রফিট, এবং তারা চায় যে একটা মানুষ প্রোডাক্টিভ থাকবে। এবার তাহলে একটা মানুষ কি করবে? একটা মানুষ যদি ওই তার নিজের স্কিল এইখান থেকে এইটুকু একটা ভালো কোম্পানি ওখানে গেঁথে যায় তো গেল, ক্যাপিটালিজম অভাব হবে না। ক্যাপিটালিজমে টিকে থাকা খুবই টাফ ব্যাপার। এখানে তার 10টা স্কিল লাগবে, এই লাগবে ওই লাগবে, আর যদি না থাকে সে সরকারি চাকরি করুক। সরকারি চাকরি লটারি, 1000 জনে একজনের লাগে। যদিও বাইরে আমেরিকায় কেউ সরকারি চাকরি করতে চায় না, সেটা অন্য কারণে। আমেরিকায় সরকারি চাকরি পাওয়া সত্যি অনেক সহজ, কারণ আমেরিকায় সরকারি চাকরিরও গ্যারান্টি নেই, কারণ এখানে সরকারি চাকরি ধরে লে অফ করে। ভারতে যদি সরকারি চাকরিতে রেগুলারলি এটা লে অফ করতো, তাহলে ভারতে সরকারি চাকরি কেউ করতে আসতো না, ঠিক আছে? ব্যাপারটা একদম একই প্যারালাল হয়ে যেত, মানে আমেরিকার মতো সিচুয়েশন হলো। কারণ আমেরিকায় সরকারি চাকরি কিন্তু কোনো নিশ্চয়তা নেই, যে কোনো দিন লে অফ করতে পারে। তো এখন সমস্যাটা হচ্ছে এই যে বাঙালি যেটা ভাবে যে একটা নিশ্চয়ত লাইফ, প্রকৃতি তো সেটা ভাবে না। ভাবুন, আপনি অ্যামিবা থেকে মানুষ হয়েছেন, এককোষী প্রাণী থেকে মানুষ হয়েছেন। কেন হয়েছেন? কারণ এককোষী প্রাণী টিকে থাকতে পারছিল না, তার থেকে ইঁদুর টিকে থাকতে পারলো না, বাঘ ভাল্লুক যাই হোক না কেন টিকে থাকতে পারলো না। মানুষ আসলে টিকে থাকতে পারলো, ইন্টেলেক্ট ডেভেলপ করলো, কারণ ইন্টেলেক্ট দিয়ে টিকে থাকা অনেক সহজ হয়েছে। আবার ইন্টেলেক্ট দিয়ে মানুষকে মেরেও ফেলছে, অন্য ব্যাপার, সাস্টেনেবিলিটি প্রবলেম। সো এটাকে আপনাকে বুঝতে হবে যে আমরা কি অ্যাজ অ্যান এন্টিটি আমরা নিজেদেরকে খুব বড় বলে ভাবি, বাট এই বিলিয়ন্স ইয়ার্সের হিস্ট্রিতে আমরা একটা বুদবুদ, একটা পয়েন্ট। এখানে কে বাঁচলো মূল্য খুব একটা যায় আসে না। যেটা ভাবা হয় যে এই যে লোকগুলো, আমরা যে লোকগুলো করে চলেছি, যে কন্ট্রিবিউট করে চলেছি, আলটিমেটলি এটাতে পৃথিবীর একটা পজিটিভ ইভলিউশন হবে কিনা। অর্থাৎ আপনি আপনার নেক্সট প্রজন্মকে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জন্য একটা ভালো লাইফ দিয়ে যেতে পারলাম কিনা। কারণ তাতে যদি হয়, দ্যাট উইল বি দ্য পজিটিভ ইভলিউশন। এর বাইরে আর কিছু নেই। এর বাইরে যদি আপনি ভাবেন আপনি আরাম করে নাটক, কবিতা, গান করবেন, ভাবতেই পারেন, তার জন্য আপনার নিশ্চিত লাইফ দরকার, খুবই সুন্দর চিন্তা। ক্যাপিটালি কিন্তু সেভাবে ভাববে না।